গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় ভালো আর সুস্থ থাকো। আজকে তোমাদেরকে একটা পুরনো দিনের ডালের রেসিপি দেখাবো। এই ডালের রেসিপিটা আমাদের ঠাকুমা বা মারা বা দিদারা বানাতো, কিন্তু আমরা এই পর্যায়ে এসে আমরা ভুলেই গেছি। এটা খুব সাধারণ কিন্তু খেতে খুব সুস্বাদু আর খুব হেলদি খাবার এটা। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা, আর তার সাথে সাথে তোমাদেরকে সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিচ্ছি। এত সুন্দর সুন্দর তোমরা যে কমেন্ট করো আমাকে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। একদম সহজভাবে এই রান্নাটা হয়ে যায়, কম সময়ে, কোনো খাটনি নেই। তারপরেও আমরা কেমন ভুলে গেছি, তাই না, এই রেসিপিটাকে? তো চলো দেখতে থাকো, আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি। হারি আমাকে কমেন্ট করেছে, জয় বজরংবলী, খুব সুন্দর লাগলো বজরংবলী পুজো। নিরামিষ ডালের বড়ার তরকারির সাথে টক ডাল, পটল ভাজা দারুণ সুন্দর হয়েছে। লাইক দিয়ে দেখলাম, দিয়ে অনেক ভালোবাসা। রংবাহারি, তোমাকে অনেক অনেক ভালোবাসা, আর তোমার পরিবারকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের মমতা দিদিভাই কমেন্ট করেছে, জয় বজরংবলী কি জয় হো। মালাটা খুব সুন্দর, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। এখানে এখন তেলের পরিমাণটা আমি কমই দেবো, তার কারণ কিন্তু আমি তেল আবার পরে দেব। হ্যাঁ, এটা কোনো ফোড়ন দিতে হবে না বা কিছু এরকম ব্যাপার নেই। সমস্ত মশলা বলতে এখানে শুধুমাত্র হলুদ আর লবণটা স্বাদ মতোই দিতে হবে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে। আর অন্য কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। সব কিছু যা যা আমি এখানে সবজি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে ঝিঙেও দিতে পারো বা পেঁপেও দিতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। তাহলে আমার কাছে আমি শুধু আলু আর টমেটো দিয়ে করলাম। এভাবে সব কিছু দিয়ে একটু মাখিয়ে নেব। ভালো করে একটু মাখিয়ে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে কমেন্টটা পড়ে শোনাচ্ছি। হৃদয় আমাকে অনেক অনেক ভালোবাসেছে। হৃদয়, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, পিয়ালি ভট্টাচার্য কমেন্ট করেছে, খুব সুন্দর দিয়ে ভালোবাসা। পিয়ালি, তোমাকে অনেক অনেক ভালোবাসা, আর আমার পুচকুকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মমতা কিচেন, সরি, পাম্পি কিচেন বলেছে, খুব ভালো, খুব সুন্দর দিদিভাই দিয়ে অনেক ভালোবাসা দিয়েছে। মাম্পি, তোমাকে অনেক অনেক ভালোবাসা, সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, আমি এখানে প্রথমে গ্যাসটা ধরিয়ে ডালটাকে ঢাকা দিলাম, দিয়ে ওটাকে ফুটে ওঠার পর কিন্তু গ্যাসটাকে আমি, দেখো ফুটে উঠেছি, এবার কিন্তু আমি গ্যাসটাকে একদমই প্রায় স্লো করে দেবো, আর এটা ঢাকা দিয়ে রাখবো। তাহলে তাতে ডাল, আলু যা যা দিয়েছি আমি সবই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। প্রথমেই গ্যাসটা সিমে করে দেবে না, তাহলে কিন্তু অনেক সময় ডালটা ফুটতে চায় না। তো প্রথমে গ্যাসটাকে জোরে পুরো ফুলে দিয়ে গ্যাসটা ডালটা ফুটে ওঠার পরে তারপরে কিন্তু গ্যাসটাকে সিমে করে দিতে হবে। দেখো, ডাল কিন্তু একদম ফুটে গলে গেছে, আর এই ডালটা একটু জাস্ট দানা দানা থাকবে। একদম পুরো গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এইভাবেই বানাতে হবে। দেখো, এটা কিন্তু একদম রেডি। এবার আমি যেহেতু আরেকটু এটাকে পাতলা করবো, এই জন্য এখানে একটু জল দিয়ে দেবো। তারপরে আমাদের বন্দনা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর দিয়ে ভালোবাসা দিচ্ছে। বন্দনা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি যে আমাকে এতটা সাপোর্ট করছো, আমার পাশে আছো, তোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই পাতাটা কি তোমরা চেনো? এটাকে আমরা বিলাতি ধনে পাতা বলি। আমি জানি না, অনেক জায়গায় হয়তো অনেক রকম নাম থাকতে পারে এটাকে। তো এটা আমাদের গাছ আছে, তো সেখান থেকে আমি তুলে নিয়ে আসলাম। এটা আমি ডালে দেব। এটাকে কেটে আমি কুচি কুচি করে কেটে নেব। আর তোমরা চাইলে এখানে কিন্তু এমনি ধনেপাতাও দিতে পারো, আর আমি এমনি ধনেপাতা দিলাম না। আমি এটা দিলে মনে হয় একটু বেশি ভালো গন্ধ হবে, কারণ এর গন্ধটা খুব সুন্দর হয় এই পাতাটা। সেই জন্য এই ধনেপাতাটা দিলাম। আর হ্যাঁ, নামাবার আগে কিন্তু একটু তেল দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারো। আমি ঘিটা খুব একটা পছন্দ করি না, তাই জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম। আর এইভাবে ডাল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এতটা স্বাদ হয়, তোমরা খেলে তারপরেই বুঝতে পারবে। अच्छा, विशाल ने मुझे बहुत सारा प्यार दिया है। विशाल, आपको भी बहुत सारा प्यार है। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, আবার এরকম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, যাতে আমি তোমাদের কমেন্টগুলো সুন্দর সুন্দরভাবে পড়তে পারি। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারকে নিয়ে তোমরা হাসি খুশি থাকো। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছো, তাদেরকে বলবো, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে রেখে যাও, যাতে আমিও তোমাদের পরিবারে যেতে পারি। আর ডাল ভাত খাবো, তার সাথে লেবু থাকবে না, এটা হতে পারে?
তো লেবু দিয়ে সুন্দরভাবে ডাল ভাতটা দারুণ লাগলো খেতে। তোমরাও কিন্তু এই ডালটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। যারা খাও তারা তো জানোই কেমন হয়, আর যারা এখনও অবধি খাওনি তারা অবশ্যই খেয়ে নিও। তার সাথে আমি উচ্ছে ভাজা করেছি আর পটল ভাজা করেছি। আচ্ছা বন্ধুরা, আজ তাহলে আসি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এত ভালোবাসা আর আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর তোমরাও আজকের দিনে কে কী খেয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আজকে তো আমি এই রেসিপিটা খেলাম, মানে এই রান্নাটা খেলাম। তোমরা কী খেয়েছো অবশ্যই জানিও। টাটা।